ছিল 7 থেকে 8 বিঘের মতো জায়গা জুড়ে বিশাল পুকুর, বর্তমানে হয়ে গেছে ছোট্ট একটি টোবা। এ যেন ছিল বেড়াল, হয়ে গেল রুমাল। খেজুরি 2 নম্বর ব্লকের রসুলপুর খেয়াঘাট সংলগ্ন শ্যামপুর মোড়েই বড় একটি পুকুর ছিল। এলাকাবাসীর দাবি, ওই পুকুরটি নাকি 7 থেকে 8 বিঘের মতন জায়গা জুড়ে ছিল। 2011 সালের আগে পর্যন্ত অক্ষত ছিল, কিন্তু 2011 সালের পর থেকে পুকুরের পরিধি পরপর কমতে শুরু করেছিল। বর্তমানে তা ছোট্ট একটি জলাশয়ে পরিণত হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, এর নেপথ্যে রয়েছেন স্থানীয় এক ডাকাবুকো তৃণমূল কংগ্রেসের নেতা অসীম মণ্ডল। যদিও এলাকাবাসীর সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা অসীম মণ্ডল। অসীমবাবুর দাবি, ওখানে ওনার নামে কোনো জায়গাই নেই, আর ওখানে এত বড় কোনো পুকুর ছিল না। শুধুমাত্র তাকে দুর্নাম করার জন্য এ ধরনের গল্প রটানো হচ্ছে। দেশের সর্বপ্রথম ডাকঘর পূর্ব মেদিনীপুর জেলার খেজুরিতে তৈরি হয়েছিল। তৎকালীন সময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই খেজুরিতেই তৈরি করেছিল সমুদ্র বন্দর। এছাড়াও রসুলপুর নদী খেজুরির পাশ দিয়ে বয়ে গেছে, যা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস কপাল কুণ্ডলায় লিপিবদ্ধ। ইতিহাস সমৃদ্ধ সেই খেজুরিতেই পুকুর ভরাট করে একের পর এক উঠেছে বড় বড় কংক্রিটের বিল্ডিং। নিশ্চুপ প্রশাসন, আর এর নেপথ্যে রয়েছেন নাকি তৃণমূলের প্রভাবশালী নেতা। এলাকাবাসীর অভিযোগ, 2011 সালে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। খেজুরি 2 নম্বর ব্লকের তৃণমূলের তৎকালীন সভাপতি ছিলেন অসীম মণ্ডল। এই অসীম মণ্ডল নাকি প্রভাব খাটিয়ে তিনি এবং তার বিভিন্ন আত্মীয় স্বজন পুকুরের বেশিরভাগ অংশ কিনেছেন এবং তা ভরাট করে কংক্রিটের বড় বড় বিল্ডিং তুলেছেন। যদিও সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছেন অসীম মণ্ডল। নর্মদা পাত্র নামে 90 ছুঁই স্থানীয় এক বয়স্ক মহিলা, তিনি চায়ের দোকান করে জীবনযাপন করেন। তার অভিযোগ, সরকারি রাস্তার পাশেই রয়েছে পুকুর আর রাস্তার মাঝে সরকারি জায়গায় তিনি দীর্ঘদিন বসবাস করেন। এই পুকুর ভরাট করার জন্য তাকে অনেকবার ভয় দেখানো হয়েছিল। তার বাসস্থান ত্যাগ করে চলে যাওয়ার জন্য তাকে বারবার চাপ দেওয়া হচ্ছিল। তিনি বাসস্থান না ত্যাগ করায় তার বাড়িতে নাকি আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। এই পুকুর ভরাটকে কেন্দ্র করে ইতিমধ্যে স্থানীয় বেশ কয়েকজন বিডিও, ডিএলআরও সহ জেলা শাসক এবং বিভিন্ন সরকারি দপ্তরে অভিযোগ জানিয়েছেন। সরকারি বিভিন্ন দপ্তরে অভিযোগ জমা পড়ায় এই পুকুর ভরাটের বিষয়টি সামনে আসে। ঘটনা সামনে আসার পরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। খেজুরি 2 নম্বর ব্লকের সিপিআইএমের এরিয়া কমিটির সম্পাদক রতনেশ্বর দলুই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ছোটবেলা থেকেই আমরা দেখেছি শ্যামপুর বাসস্ট্যান্ড সংলগ্ন বাজারে বিশাল একটি পুকুর ছিল। বর্তমানে তা নেই। তৃণমূল নেতাদের মদতে সেই পুকুরের অংশ মাটি দিয়ে ভরিয়ে বিল্ডিং তোলা হয়েছে। বিজেপিও ছেড়ে দেওয়ার পাত্র নয়। স্থানীয় বিজেপি নেতা বিশ্বজিৎ প্রামাণিক বলেন, তৃণমূল মানেই দুর্নীতি, আর দুর্নীতি মানেই তৃণমূল। বর্তমান খেজুরি 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি সমুদ্ভব দাস বলেন, বিষয়টি আমার জানা নেই। যদি এমনটা হয়ে থাকে তার নিন্দনীয় ব্যাপার। এই কাজকর্মের বিরুদ্ধে প্রশাসন অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবে। যার বিরুদ্ধে অভিযোগ, সেই অসীম বাবু দাবি করেছেন ওখানে তার নামে কোনো জায়গা নেই, তাছাড়া ওখানে কোনো পুকুরও ছিল না। যদিও বিষয়টি নিয়ে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে অভিযোগ জমা পড়েছে। প্রশাসনিক কর্তাদের তদন্তে কি উঠে আসে সেটাই এখন দেখার বিষয়। এই পুকুরটা কিন্তু আমরা ছোটবেলায় প্রাইমারি স্কুলে পড়তে আসতাম, লক্ষ্মীপুর প্রাথমিক বিদ্যালয়। এখানটায় যখন আমরা পড়তে আসতাম, এই পুকুরে কিন্তু পুরো আমরা খেলাধুলা করতাম, মানে পুকুরে স্নান টান করতাম। কিন্তু এখন আমাদের এই 11 সালের পরে দেখলাম যে এই পুরো পুকুরটা চতুর্দিকে সবাই কিনে নিচ্ছে। কিনে নেওয়ার পর দেখলাম যে পরপর ভরাট টরাট করছে, সবাই বিল্ডিং করে নিচ্ছে, পরে প্রাচীর করে নিচ্ছে। কারো বা বাড়ির আগুন দিয়েছে। সামনে একজন দোকানদার নর্মদা পাত্র, ওর বাড়িতে আগুন দিয়ে দিয়েছিল অজিত দাস, যে ব্যক্তি বাইরে থেকে এসে জায়গা কিনেছে, প্লট কিনেছে, মানে তার বাড়িতে আগুনও দিয়ে দিয়েছিল এবং হুমকি দিচ্ছে ওই বাড়িগুলো তুলে দেবে, একটা ইটা খোলার সময় পাবে না। যে এই দোকানদারগুলো যারা বসে আছে, ওই অসীম মণ্ডল ওনার বোন টোন দিদি সবাই কিনেছিল, দেখলাম তো ওই প্রপার্টি পুরো পুকুরকে কিনেছে। পুকুর ছিল, গোটাটাই পুকুর ছিল। তারা জোর জবরদস্তি করে জায়গা কিনে ভিড়া চারধারে বিল্ডিং টিল্ডিং করি লাগছে। আর আমাকে তুলি দিতে হবে, তাদেরকে রাস্তা রইলে তুলি দিতে হবে। আবার ঘরেও আগুন লেগে দিচ্ছে, ঘরও পুড়ছে। আমি থানায়ও রিপোর্ট দিচ্ছি, থানা থেকে পলিথিন দিয়ে ধানে দিচ্ছি। পুকুর কিনে আসে ভরাটো করবে, কায়ও তো কোনো পাইনি, মানে কায়ও রেকর্ডটাও করতে পারেনি, আর ঘরটা তো পারমিশনও নিতে পারেনি। তো জোর জবরদস্তি করে ঘর তুলবে, আমাকে উঠে যেতে হবে। আমি টাকাটা খালি কাইব বাবা, আমার স্বামী নিয়ে আমি কাই যাবা। অজিত দাস তার আমাকে গোড়া হাত জাল পাই ঘর অসীমবাবুর আত্মীয় হয়। আমার নামে একটা প্যান্ডেলিং করানো হচ্ছে। হ্যাঁ, এখানে আমার ওখানে জায়গা নেই, আমার কোনো জায়গা নেই। জায়গাটা ওখানে আপনার 25 জন কিনেছে, 2 4 করে।
আর পুকুর ভরাট কোনোদিন হয়নি। আপনি এটা যে কোনো মানুষকে জিজ্ঞেস করলে এখানে পেয়ে যাবেন। ওটা অভিযোগ যে করেছে সেটা তার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য করেছে। আমার অভিশাপ বলুন আর পাপ বলুন, আমি অবজেকশন করি। হ্যাঁ, এটা হচ্ছে আমার অপরাধ। কিন্তু আমার দ্বারা হয়েছে এরকম একটা অভিযোগ আমি দেখলাম, যে অভিযোগটা আমার নামে করেছে, আমি মাননীয় একটা কমপ্লেন কেস করবো। আমি চাইছি যে সরকারি জায়গায় যদি অবৈধভাবে কিছু হয়ে থাকে তা ভেঙে দিয়ে সরকার ভাঙুন। কিন্তু এই ধরনের মিথ্যা ভিডিও করে এইটা আমার নামে যে এটা করছে, এটা কে বা তারা করলো সেটা তো আমি নিজেই এখন বুঝতে পারছি না। ওইখানকার এলাকাবাসী যারা রয়েছেন দু একজন আপনার কথাই বলছেন যে কেউ না, একজন করেছে তার স্বার্থ চরিতার্থ করার জন্য করেছে, তার স্বার্থে ধরা লেগেছে। ওই জায়গাগুলো যে বা যারা করেছে তারা করেছে, সকলে কেউ করেছে। আর পুকুর ভরাট হয়নি, আমি গ্যারেন্টি দিয়ে বলছি, এবং এলাকার মানুষও বলবো আপনি যদি সরকারি ফিল্ডে আসেন একদিন সরকারি একদম কোনো অসুবিধা নেই। আপনি যে কোনো পুকুর ভরাট হয়েছে কি পুকুর 125 ডিগ্রি জায়গা পুকুর, এবং তার পাহাড় চারধারে আছে। লো লাইন জায়গা ছিল চারধারে, সেই জায়গাগুলো বিক্রি করেছে, পুকুরও পেয়েছে 2 ডিগ্রি 4 ডিগ্রি 10 ডিগ্রি 5 ডিগ্রি বিক্রি হয়েছে। অর্থাৎ আপনি বলতে চাইছেন যে এখানে কোনো পুকুর ভরাট করা হয়নি? একদম না। আমরা আগেও দেখেছি ওখানে একটা বড় পুকুর ছিল, সেইটা আস্তে আস্তে করে ভরাট হয়ে তৃণমূল কংগ্রেস সরকারি আসার পরে 2011 সালের পরে ওখানে যে আমাদের প্রাক্তন সভাপতি ছিল, ব্লক সভাপতি অসীম মণ্ডলের নেতৃত্বে, ওখানে ওদের আত্মীয় পরিজনদের বেশিরভাগ ওরা হচ্ছে ওই পুকুর ভরাট করেছে, এবং সেখানে তাদের বিল্ডিং ফিল্ডিং বিভিন্ন রকম ব্যাপার চলছে। তো পুকুর তো সামান্য ব্যাপার, তৃণমূলের আমলে চুরিটা হচ্ছে মেন কাজ। হ্যাঁ, চাকরি চুরি থেকে সব রকমের চুরি, এটা তৃণমূলে একদম ধাতস্থ এবং পাকা। আপনাদের মারফত জানতে পারলাম প্রশাসনিক বিভিন্ন দপ্তরে অভিযোগ জমা পড়েছে। আমরা প্রশাসনিক কর্তাদের কাছে আবেদন করব যে এর বিরুদ্ধে একটা প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য। আমার নাম রত্নেশ্বর দোলাই, খেজুরি 2 এরিয়া কমিটির সম্পাদক। ব্যাপারটা হচ্ছে শ্যামপুর জনকা অঞ্চল। তবে এরকম ঘটনা আমার কিন্তু জানা নেই যে জনকা অঞ্চলে শ্যামপুর একটি গুরুত্বপূর্ণ মোড়, ওর পাশাপাশি পুকুর ভরাট হয়ে ঘর হচ্ছে, অদ্যাবধি আমার কিন্তু এই ঘটনা জানা নেই। তবে এটা ঠিক 11 সালের ঘটনা, এখন সেটা প্রচারে আসছে। এতদিন কি কেউ জানতো না? যে বা যারা এটা নিয়ে প্রচার করছেন বা অভিযোগ আনছেন, 11 সাল থেকে তারা কোথায় ছিল? তবে হ্যাঁ, এটাও ঠিক 11 সালে না হলেও আজকের দিনে হলেও যদি সত্যিকারে পুকুর ভরাটের ঘটনা ঘটে, বেআইনি কাজ হয়, নিশ্চয়ই তার আইনি ব্যবস্থা হবে। যিনি বা যারা করছেন এটা তো ঠিক করছেন না, আইন মোতাবেক করার দরকার। আর নিশ্চয়ই যদি না করেন তার জন্য যা ব্যবস্থা প্রশাসনিক আইনি ব্যবস্থা আছে তা নিশ্চয়ই হবে। তবে আমরা কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষে এটা সমর্থন করি না, কোনো বেআইনি কাজ আমরা কিন্তু সমর্থন করি না। আপনার নাম? আমার নাম সমুদ্ভব দাস, কোন পদে রয়েছেন? খেজুরি 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের আমি সভাপতি। তো আমরা বাচ্চাবেলা থেকে দেখে এসেছি ওখানে খুব বড় একটা দিঘি ছিল। তো আস্তে আস্তে 11 সাল থেকে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে কি হয়েছে না, পুকুরটা ভরাট হতে 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 আজকের একটা টোবায় পরিণত হয়েছে। তো আপনারা দেখবেন কিছুদিন পরে যে ওই পুকুরে যে বিল্ডিংগুলো হয়েছে সেই বিল্ডিংগুলো পরবর্তীকালে ভেঙে পড়বে। আর তৃণমূলের তো এটা কালচার, পুকুর চুরি করা আর দুর্নীতি করা, এরা তো এই সমস্ত ব্যাপারের সঙ্গে সম্পূর্ণভাবে যুক্ত। তো এটা এখানে আর বলার কিছু নেই, দুর্নীতি মানেই তো তৃণমূল। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ প্রামাণিক, কোন পদে রয়েছেন? আমি কন্টাই সাংগঠনিক জেলার জেলা কমিটির মেম্বার।